আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। বরাবরের মতো আমি আবার হাজির হয়েছি বাংলা ক্লাসে। আজকে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা পড়ব প্রয়োগ অপপ্রয়োগ। ভুল করে লেখার নাম হচ্ছে অপপ্রয়োগ, শুদ্ধ করে লেখাকে বলা হয় প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আজকে প্রয়োগ অপপ্রয়োগ শিখব। একটা বাক্য লিঙ্গ বা জেন্ডারজনিত ভুল হতে পারে। আফরা বুদ্ধিমান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় কোথায় ভুল হয়েছে বলো তো? নিশ্চয়ই এই বুদ্ধিমানের জায়গায় ভুল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মেয়েরা কখনো বুদ্ধিমান হতে পারে না, মেয়েরা হয় বুদ্ধিমতী। যদি পুরুষ হয় তাহলে হবে বুদ্ধিমান, যদি মহিলা হয় বা মেয়ে হয় তখন সে হবে বুদ্ধিমতী, আর পুরুষ হইলে হবে বুদ্ধিমান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিঙ্গজনিত কারণে ভুল হয়েছে এই বাক্যটা। আমরা শুদ্ধ উত্তরটা দেখে আসি, আফরা বুদ্ধিমতী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি বাক্য দেখে আসি, মিনু বিদ্বান। মিনু, তোমরা বুঝতে পারছো এই বাক্যে কোথায় ভুল আছে? প্রিয় শিক্ষার্থীরা, মিনু একটা মেয়ে, বিদ্বান। এখানে আমি তোমাদেরকে একটা বিষয় স্মরণ করে দিতে চাই, যদি কোনো পুরুষ পণ্ডিত হয় তখন তার সাথে বিদ্বান বসবে, আর যদি কোনো মহিলা পণ্ডিত হয় বা উচ্চশিক্ষিত হয়, পণ্ডিত হয়, তখন তার সাথে বসবে বিদুষী। প্রিয় শিক্ষার্থীরা, মিনুর সাথে বিদ্বান বসতে পারে না, এটা লিঙ্গজনিত ভুল। আমরা দেখে আসি শুদ্ধ উত্তরটা, মিনু বিদুষী। প্রিয় শিক্ষার্থীরা, আসিফ সুন্দরী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোথায় ভুল আছে বলো তো? নিশ্চয়ই সুন্দরী মধ্যে ভুল আছে। আসিফ তো পুরুষ, তো পুরুষের ক্ষেত্রে সুন্দরী হতে পারে না, হতে পারে সুদর্শন অথবা সুন্দর। আসিফ সুন্দর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে ফেললাম। আমি তোমাদেরকে বলেছি আজকে আমি 11টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তোমাদেরকে খাওয়াবো। এই 11টা যদি ভুল আমরা ধরতে পারি, কোনো বাক্যকে যদি আমরা এই 11টা সূত্র প্রয়োগ করতে পারি, সে বাক্য সহজেই বলে দিবে আমি এই জায়গায় ভুল আছি, আমি এই জায়গায় ভুল আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র শিখে ফেললাম, চলো আমরা আরেকটা সূত্র শিখি। দ্বিতীয়ত হচ্ছে গুরুচণ্ডালী দোষ বা সাধু চলিতের মিশ্রণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, গুরু মানে হচ্ছে গুরুজন, চণ্ডাল মানে হচ্ছে আমরা অবশ্যই জানি নিচু জাত, যিনি শ্মশান ঘাটে লাশ পোড়ায়। গুরুর সাথে চণ্ডালের যেমন সাদৃশ্য হয় না, আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক তেমনিভাবে আমরা জানি সাধু চলিতের মিশ্রণকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। একটা বাক্যে সাধু চলিতের মিশ্রণ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখো তাহারা এখানে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহারা, এটা হচ্ছে একটা সাধুরূপ, এটা সাধুরূপ। তাহারা এসেছে, এখানে এসেছে, এটা পুরো চলিত রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতেই পারছি সাধু এবং চলিতের মিশ্রণ হয়েছে এখানে, তাই গুরুচণ্ডালী দোষ ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো দুভাবে উত্তর দেওয়া যাবে, হয়তোবা পুরোটাকে সাধু করে দিতে হবে, হয়তোবা পুরোটাকে চলিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুর্বলতা কোথায় বেশি? সাধুতে। আমরা কিন্তু সাধু ভাষা সবসময় সচরাচর ব্যবহার করি না, সেজন্য আমরা চলিতকে প্রাধান্য দিব। তাহলে আমরা চলো প্রিয় শিক্ষার্থীরা, তারা এখানে এসেছে, আমি পুরোটা চলিত করে দিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটার পুরোটা সাধুতেও করা যেতে পারে। যদি পুরোটা সাধুতে আমরা করি, আমাদের উত্তর হবে তাহারা এইখানে আসিয়াছে, এটাও শুদ্ধ হবে। কিন্তু আমাদের সাধুতে দুর্বলতা আছে বলেই আমরা ব্যবহার কম করি বলে আমার মতামত থাকবে বা পরামর্শ থাকবে প্রিয় শিক্ষার্থীদের জন্য যে তোমরা পুরোটাই চলিততে করো। প্রিয় শিক্ষার্থীরা, এটার আরেকটা উত্তর দেখে নাও, তাহারা এইখানে আসিয়াছে। এবার আমরা আরেকটি সূত্রে চলে যাই, বানানজনিত ভুল। দেখো প্রথম বাক্যটা দেখো, অপরাহ্ন বানান লিখতে ভুল করো না। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের মধ্যে কিন্তু দুটো জায়গায় ভুল আছে, বানানজনিত ভুল আছে, অপরাহ্ন বানানটা ভুল আছে, ভুল বানানটা ভুল আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতেই পারছি একটা বাক্য বানানজনিত ভুল হতে পারে। সেজন্য আমাদের বাংলা একাডেমি প্রবর্তিত যে নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। নিয়মগুলো জানলে আমরা সচরাচর এই ভুলটা ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অপরাহ্ন বানান লিখতে ভুল করো না। তিনি সপরিবারে আমন্ত্রিত,
খুবই চমৎকার একটি উদাহরণ। বিয়ের কার্ডে যে যখন দাওয়াতপত্র নেমন্তন্নপত্র দেওয়া হয়, লেখা হয় সপরিবারে আমন্ত্রিত। দেখবেন প্রত্যেকটি বিয়ের কার্ডে এরকম, বিয়ের কার্ডে এভাবে ব্যবহার করা হয়, নেমন্তন্নপত্রে এভাবে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা এটা আমরা ভুল করি, আমরা জেনে বুঝে ভুল করি, না জেনেও ভুল করি। কিন্তু আমার বিয়ের কার্ডে কিন্তু আমি ঠিক করে দিয়েছি, আমি সেদিকে যেতে চাই না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সমানই হচ্ছে একজন, তার মানে দাঁড়াচ্ছে পরিবারের একজনকে দাওয়াত। কিন্তু আমরা সবাই তো চলে যাই একসাথে, একেবারে গাড়ি ভাড়া করে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটার অর্থ দাঁড়াচ্ছে পরিবারের একজনকে দাওয়াত। প্রিয় শিক্ষার্থীরা, সপরিবারে যদি আমন্ত্রণ শুদ্ধ করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে, এই বানানটা ভুল আছে, বফলাটা চলে যাবে, তিনি সপরিবারে আমন্ত্রিত। সপরিবারে এভাবেও লিখতে পারবেন অথবা পরিবার সহ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। পরিবার সহ, পরিবার সহ, অথবা সহপরিবারও বলা যাবে, সহপরিবার, পরিবার সহ, সহপরিবার বা সপরিবারে যে কোনো একটাভাবে লিখতে পারবেন। তাহলে আমরা আরেকটি সূত্র শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি অ্যান্টিবায়োটিক বলছি, বানানজনিত ভুল। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অংশ জেনে যাই, আসক্তি বা শৃঙ্খলাজনিত ভুল। এটা আসক্তি, আসক্তি শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা। আমরা জানি একটা বাক্যের 3টা গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে আসক্তি মানে হচ্ছে শৃঙ্খলা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তোমরা আমাকে বলো তো, দুধ খাঁটি হয় না গরু খাঁটি হয়? একজন আমাকে বলেছিল, আমি আমার কলেজের এক শিক্ষার্থীকে প্রশ্ন করেছিলাম, বলে যে এই প্রশ্নটাই করেছিলাম, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় স্যার। সে আমাকে বলেছিল, স্যার গরু তো ভেজাল হয়। আমি বললাম, কোন দিকে ভেজাল হয় একটু বলো তো? প্রিয় শিক্ষার্থীরা, গরু ভেজাল হতে পারে না, দুধ ভেজাল হয়, সেখানেই তো তোমরা পানি মেশাও, তাই না? চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটাকে আমরা অন্যভাবে বলি, রিঅ্যারেঞ্জ জনিত ভুল বলতে পারি। গরু কখনো খাঁটি হইতে পারে না, দুধ খাঁটি হইতে পারে, সেজন্য আমি গরু আগে নিয়ে আসবো, খাঁটি পরে নিয়ে যাব, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিরাট গরু ছাগলের হাট বলি না, কোরবান আসলে আমরা মাইকে অ্যানাউন্স করি না, বিরাট গরু ছাগলের হাট বসেছে, বিরাট বিরাট গরু ছাগল। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বলো বিরাট গরু ছাগল কিভাবে হয়? হাটে না বিরাট হয়? তাহলে সেই জায়গায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, আসক্তিজনিত ভুল। তাহলে গরু ছাগলের বিরাট হাট হবে, গরু ছাগলটা আগে আসবে, গরু ছাগলের বিরাট হাট। আমরা আরেকটি সূত্র শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি বা বিশেষণের তরতম জনিত ভুল, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রাথমিকভাবে 3টা কথা বলে দিচ্ছি। যদি 2টা ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়, সেখানে কখনোই তরতম বসবে না। এটা প্রথম সিকোয়েন্স। সেকেন্ড সিকোয়েন্সটা একটু খেয়াল করো, যদি পৃথিবীর মধ্যে সেরা বোঝায়, সবচেয়ে সেরা বোঝায়, পৃথিবী কেন এমনি সচরাচর সবচেয়ে সেরা বোঝায়, তখন সেটার সাথে অবশ্যই তম শব্দটা বসবে, তম বিশেষণটা বসবে। যদি সেটা সবচেয়ে সেরা না হয়ে, 1 নম্বর প্লেস না হয়ে, অথবা 2য় অথবা 3 নম্বর স্থানে হয়, 4 নম্বর 5 নম্বর স্থানে হয়, তার সাথে তর বিশেষণটা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, 2-এর মধ্যে যদি পার্থক্য বোঝায়, আমি একটু আগেই তোমাদেরকে বলবার চেষ্টা করেছি, 2জন ব্যক্তি বা 2টি দল বা গোষ্ঠীর মধ্যে যদি তুলনা করা হয়, সেখানে কখনোই তরতম বসবে না। দেখো, মার্জানা অপেক্ষা মেহেরিম শ্রেষ্ঠতর। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, কারণ 2জনের সাথে তুলনা হচ্ছে, তাই এখানে শ্রেষ্ঠতর হবে না। হবে কি প্রিয় শিক্ষার্থীরা? দেখো, শ্রেষ্ঠ হবে। দেখো, অন্যতম সেরা বুঝালে, পৃথিবীর সবচেয়ে সেরা বা এমনি সেরা বুঝালে, 1 নম্বর প্লেস বুঝালে, তখন সেখানে তম বিশেষণটা বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এভারেস্ট পৃথিবীর শ্রেষ্ঠতর পর্বত। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, এভারেস্ট তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, এটা তো 1 নম্বর প্লেসে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এর উপরে তো আরেকটিও নাই, তাহলে এটা অবশ্যই এখানে বিশেষণ হিসেবে তম বসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, শ্রেষ্ঠতম পর্বত, 2য় বা 3য় এরূপ স্থান বুঝালে বা সেরা না বুঝালে, তার সাথে
তর শব্দটি বসবে, তর বিশেষণটি বসবে প্রিয় শিক্ষার্থীরা। কেওক্রাডং বাংলাদেশের বৃহত্তম পর্বত। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু ভুল আছে। তোমরা আমাকে বলো, বাংলাদেশের সর্ববৃহৎ পর্বতের নাম হচ্ছে তাজিডং বিজয়। তোমরা সবাই জানো, এটা তো সেরা। বাংলাদেশের মধ্যে এর চেয়ে উঁচু কোনো পর্বত আর নেই প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা কত নম্বর প্লেসে আছে? কেওক্রাডং দ্বিতীয় স্থানে আছে। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা এখানে তম হবে না, প্রিয় শিক্ষার্থীরা এখানে হবে তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অংশ শিখে ফেললাম, আরেকটি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম। যোগ্যতাজনিত ভুল। আমরা আগেই বলেছি একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকে। যোগ্যতা, এটা যোগ্যতার আরেকটা অর্থ হচ্ছে পদের সঙ্গতি বা ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বসন্তকাল। হয় আষাঢ় মাইশা বাসা পানি রে, আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। প্রিয় শিক্ষার্থীরা, এটা যোগ্যতাজনিত ভুল। আষাঢ় ও শ্রাবণের কোনো ক্ষমতা নেই বসন্তকে আনার। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, হবে বর্ষাকাল। হাতে আকাশে উড়ে, কখনো দেখেছো তোমরা? আমি কিন্তু কার্টুন ছবিতে দেখেছি। তোমরা দেখেছো? হাতি তো আকাশে উঠতে পারে না, পাখি উড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের যোগ্যতা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অংশ চলে যাই, প্রবাদজনিত ভুল। এটা খুব চমৎকার একটি অংশ। আমরা সচরাচর প্রবাদগুলো ভুল করে থাকি, প্রবাদগুলো ভুল থাকে। চলো আমরা একটা উদাহরণ দেখি। চোরে চোরে চাচাতো ভাই, শুনেছেন কখনো? চোরে চোরে চাচাতো ভাই হয়, চোরে চোরে হবে মাসতুতো ভাই। এটা প্রবাদজনিত ভুল। চোরে চোরে হবে মাসতুতো ভাই। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় হবে মাসতুতো ভাই, চাচাতো ভাই হবে না, মাসতুতো ভাই। ধরি মাছ নাচুই চুল হবে, হবে না। প্রিয় শিক্ষার্থীরা, নাচুই পানি। এরকম অহরহ, এরকম 10 চক্রে ঈশ্বর ভূত আছে, এটা নজরুলের একটা প্রবাদ। 10 চক্রে ভগবান ভূত হবে। আমরা বলি না, এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম হবে, হবে না। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটি একটি প্রবাদ। চলো আমরা আরেকটি অংশ দেখে আসি, বাচ্যজনিত ভুল। প্রিয় শিক্ষার্থীরা, সূর্য উদয় হয়েছে, এ কথা প্রমাণ হয়েছে, আমি অপমান হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 3টা বাক্য ভুল। এই জায়গায় ভুল আছে, এই জায়গায় ভুল আছে, এই জায়গায় ভুল আছে। তাহলে শুদ্ধ উত্তর কী হবে? সূর্য উদয় হয়েছে নয়, উদিত হয়েছে, উদিত হয়েছে। এই জায়গায় আমরা কথায় কথায় বলি প্রমাণ আছে, আমরা বলি না এই কথা প্রমাণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণ নয়, এটা আমরা সচরাচর ভুল করে থাকি। বাচ্যজনিত ভুল, এটা প্রমাণিত হয়েছে, এই কথা প্রমাণিত হয়েছে। আমি অপমান হয়েছি, কথায় কথায় বলি। তোমার বিয়েতে আমি অপমান হয়েছি, কথায় কথায় তো বলি। এই জায়গায় আমরা ভুল করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এটা বাচ্যজনিত ভুল, অপমান নয়, এটা হবে অপমানিত, অপমানিত। চলো আমরা আরেকটা সূত্র শিখে আসি, বাহুল্যজনিত ভুল। এটাকে আমরা বলবো বহুবচনজনিত ভুলও বলতে পারি। একটি শব্দ বারবার আসা, এটাকে বলে বাহুল্য বা বহুবচনজনিত ভুল। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, সকল ছাত্রগুলো কৃপণ হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সকল যে কথা, গুলো সে কথা। তাহলে একটি শব্দ কয়বার চলে আসছে? 2 বার। এটাকে বলে বাহুল্যজনিত ভুল। আমরা উত্তর দেখি, দুভাবে উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা। সকল ছাত্র কৃপণ হয়, যদি আমরা গুলো কেটে দিই তাহলে সকল ছাত্র কৃপণ হয়। যদি আমরা গুলো রেখে দিই তাহলে সকল কাটা যাবে, ছাত্রগুলো কৃপণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সূত্র শিখে ফেললাম, উপমার ভুল। এটা আমরা সচরাচর ভুল করে থাকি। উপমা আমরা সঠিকভাবে উপমা দিতে পারি না। কথার মধ্যে অন্য ভিন্ন উপমা চলে আসে বা প্রাসঙ্গিকভাবে আমরা উপমাটা দিতে পারি না। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপমার ভুলটা দেখে আসি। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, উক্ত নয়, এটাকে আমরা বলবো বপিত হইল। এটা পুরোটাই সাধু ভাষার বাক্য, তাই আমরা পুরোটা সাধু ভাষায় করেছি, পরিবর্তন করি নাই। আমার হৃদয় মন্দিরে আশার বীজ বপিত হইল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অংশ শিখে নিই, আরেকটা সূত্র, বাগধারা জনিত ভুল। চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বের করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো এই জায়গায় কোন জায়গায় ভুল আছে? পূর্ণচন্দ্র। কারণ আমরা জানি
চোরটাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলে এটা পূর্ণচন্দ্র হবে না অর্ধচন্দ্র হবে? শুদ্ধ উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা, লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11টা সূত্র দেখেছি। একটা বাক্য কি কি কারণে ভুল হতে পারে, কি কি প্রধান কারণগুলো, বাক্য ভুল হওয়ার কারণগুলো, সেটা আমরা দেখেছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এখানে প্রয়োগ অপপ্রয়োগে দু ধরনের প্রশ্ন আসে। প্যারাগ্রাফ প্যাসেজ আকারে আসতে পারে, প্যাসেজ আকারে ভুল দিতে পারে, সেগুলোকে শুদ্ধ করতে হবে, এবং বাক্য আকারও দিতে পারে। আমরা কিছু বোর্ড প্রশ্ন দেখি। প্রিয় শিক্ষার্থীরা, 10 চক্রে ঈশ্বর ভূত, এটা হচ্ছে প্রবাদজনিত ভুল। তাহলে এটা শুদ্ধ উত্তর কি হবে? 10 চক্রে ভগবান ভূত। নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখেই বোঝা যাচ্ছে এটা নতুন নতুন ছেলেগুলো, বহুবচনজনিত ভুল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নতুন ছেলেগুলো উৎপাত করছে বা নতুন নতুন ছেলেরা উৎপাত করছে। কথাটি সঠিক নয় প্রিয় শিক্ষার্থীরা, কথাটি ঠিক নয়, এটা বানানজনিত ভুল। রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন, এটা পদজনিত ভুল। সঠিকভাবে পদটা বসে নাই। রবীন্দ্রনাথের সাথে ভয়ঙ্কর কবি বিষয়টা মিলে না প্রিয় শিক্ষার্থী। রবীন্দ্রনাথ খ্যাতিমান কবি ছিলেন। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে আসি। সূর্য উদয় হয়েছে, একটু আগে আমরা পড়েছি, এটা হচ্ছে বাচ্যজনিত ভুল। উত্তর হবে সূর্য উদিত হয়েছে। এটি লজ্জাস্কর ব্যাপার। প্রিয় শিক্ষার্থীরা, এটা বানানজনিত ভুল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বানানটা ভুল আছে। এটি লজ্জাকর ব্যাপার। আসছে আগামীকাল কলেজ বন্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আসছে যে কথা, আগামীকাল সে কথা, এটা বাহুল্যজনিত দোষ। এটার উত্তর হবে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, পরের বাক্যটা তোমরা একটু দেখো তো। গাছে কাঁঠাল মাথায় তেল, এটা প্রবাদজনিত ভুল। গাছে কাঁঠাল গোপে তেল, একটা চন্দ্রবিন্দু হবে। আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। প্রিয় শিক্ষার্থীরা, এটা উত্তর হবে সঙ্গে নয়, এটা পদজনিত ভুল, এটা হবে সাথে আনবেন। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আরও কিছু উদাহরণ দেখে আসি। আমি শুরুতেই বলেছি প্রয়োগ অপপ্রয়োগটা পরীক্ষায় বাক্য দিয়েও আসতে পারে, প্যাসেজ দিয়েও আসতে পারে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্যাসেজ শুদ্ধ করি। এখানে এই প্যাসেজে কি কি অপপ্রয়োগ ঘটেছে? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হইলে পাঠে মনোযোগী হইতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়, দৈন্যতা ভালো নয়। চলো প্রিয় শিক্ষার্থীরা, কি কি কারণে ভুল হয়েছে আমরা উত্তর সহ বিশ্লেষণ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম বাক্যে আমরা দেখেছি বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। তাহলে এই জায়গায় শ্রেষ্ঠতরটা ভুল হয়েছে। কারণ হচ্ছে দুইজন ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে তুলনা হলে সেখানে কখনোই তরতম বসবে না। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এই কথা প্রমাণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটা হচ্ছে বাচ্যজনিত ভুল, প্রমাণ নয়, উত্তর হবে প্রমাণিত হয়েছে। পরের বাক্যটা আমরা একটু দেখি। জীবনে সার্থকতা লাভ করতে হইলে, এতটুকু দেখতেই পাচ্ছি এটা চলিত। প্রিয় শিক্ষার্থীরা, করতে এটা চলিত, আর মনোযোগী বানানটা ভুল হয়েছে, এটা পুরোটা সাধক। এখানে দেখো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভুল আছে। একটা হচ্ছে বানানজনিত ভুল আছে, আর একটা হচ্ছে সাধু চলিতের মিশ্রণজনিত বা গুরুচণ্ডালীজনিত ভুল আছে। সেজন্য আমরা মনোযোগী বানানটা শুদ্ধ করেছি। এবং যেহেতু পুরোটা সাধু অর্ধেক চলিততে আছে, প্রথম অংশে করতে, এই অংশটা চলিততে আছে, বাকি অংশটা সাধুতে আছে, আমরা পুরোটাই চলিত করে ফেললাম। যে জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। পরের বাক্যটা আমরা দেখে আসি। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। প্রিয় শিক্ষার্থীর, এখানে বানানটা ভুল আছে। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়, আকাঙ্ক্ষা বানানটা আমরা ঠিক করেছি। এরপরে দৈন্যতা, এই বানানটা ভুল আছে। প্রিয় শিক্ষার্থীরা, দৈন্যতা কোনো শব্দ নেই, আমরা সচরাচর এটা ভুল করে লিখি। দৈন্য বা দীনতা ভালো নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সহজ কৌশলে প্রয়োগ অপপ্রয়োগ শিখে ফেললাম। সবাইকে ধন্যবাদ।